প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটা করব, ভিডিওটা আমাদের অনেক দর্শকের রিকোয়েস্টে হবে, তো সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, কিন্তু সব থেকে বেশি যে রিকোয়েস্ট করছে সে হচ্ছে ইরফান খান। ইরফান খান, ভিডিওটা আছে তোমার জন্য। আজকে আমরা আলোচনা করব প্রো গাড়িটার সম্বন্ধে। আইফোন যেমন নতুন নতুন মডেল লঞ্চ করছে, আইফোন 16, আইফোন প্রো, আইফোন প্রো ম্যাক্স, কুবোটা কোম্পানিও তেমন নতুন নতুন মডেল লঞ্চ করছে। প্রথমে ছিল কিং, তারপরে এলো কিং 2, তারপরে এসেছে কিং প্রো। এই গাড়িটার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে কুবোটা কোম্পানির গাড়ি। হ্যান্ড ট্র্যাক্টরের জগতে কুবোটার বিকল্প তেমন কিছু নেই। 70-এর গাড়ি এখনো শুধু স্টার্ট মারলেই চালু হয়ে যাচ্ছে। ইঞ্জিন যেমন, গিয়ার বক্স তেমন। মানুষের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কুবোটা। যে কোনো গাড়ি, কৃষিক্ষেত্রে মানুষের একটা বিশ্বস্ত জিনিস। এই কুবোটার নামটা হয়েছে কিন্তু একটা ব্যক্তির নাম অনুসারে। এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে গনশিরো কুবোটা। তার নাম অনুসারেই এই কোম্পানির নাম হয়েছে কুবোটা। কাজ এই ধরনের করতে হবে। আমাদের সকলকে এ থেকে শেখা উচিত যে সে গর্বের সঙ্গে বলতে পারবে আমার নামটাই আমার পরিচয়, শুধু জাপানে নয়, সমগ্র বিশ্বে। ওই কিং 2 বা এর মধ্যে অনেক পরিবর্তন আছে। আজকের ভিডিওতে আমরা সমস্ত রকমভাবে ডিটেলসে জানাবো। সব থেকে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রং। আগের রংটা যে ছিল সেটা খারাপ, ওটা আমরা বলছি না, কিন্তু এই রংটাও খুব ভালো। তারপর হচ্ছে ইঞ্জিনের কথা। এই গাড়ির ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 68 হর্স পাওয়ার, মানে 68টা ঘোড়া একসঙ্গে যতটা টানলে যতটা ক্ষমতা টানতে পারবে, এই গাড়ি নিজে ততটা ক্ষমতা টানতে পারবে। রুডলফ ডিজেল নামক এক ব্যক্তিরই এই ডিজেল ইঞ্জিন তৈরি করার পর তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এটাই, ইঞ্জিনের ক্ষমতাটা কিভাবে মাপা যাবে। তখন ইঞ্জিন বলতে মাত্র দুটোই, মরুদ জাহাজ উট আর এখানে ঘোড়া। একটা ঘোড়া 1 সেকেন্ডে যতটা জিনিস টানতে পেরেছি, সেই ক্ষমতার কোনো ইঞ্জিন যদি ওটাকে টানে তাহলে সেটাকে 1 হর্স পাওয়ার বলা হয়েছে। তারপরে এইভাবে 2, 3, 4, 50, 100, 110 হয়ে গেছে। তবে এই ক্ষমতার, এই গাড়ির ক্ষমতা হচ্ছে 68, মানে 68 হর্স পাওয়ার। ইঞ্জিনের ক্ষমতা এভাবেই মাপা হয়। এই যে আমরা বলি 1 টন এসি। 1 টন এসি বলতে কি বোঝায়? 1 টন এসি বলতে বোঝায় যে এসিটার 1 টন ওজন নয়, মানে এসিটা 1 টন বরফ একটা জায়গায় রেখে দিলে যতটা ঠান্ডা করতে পারবে, এই 1 টনের এসি ততটা ঠান্ডা করতে পারবে। এভাবেই এগুলো মাপা হয়। এই যে আমরা বলি 1K ভিউজ, 2K সাবস্ক্রাইবার, এগুলো বলতে কি বোঝায়? এগুলো 1K মানে 1 কিলো। 1 কিলো মানে কিলো ওজন হিসাবে নয়, কিলো মানে হচ্ছে হাজার, মানে 1K ভিউজ মানে 1000 ভিউজ। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। 1 কিলোমিটার মানে 1000 মিটার। এভাবেই সব মাপা হয়। অনেক কিছু জ্ঞানের কথা বললাম, এবার গাড়িটার সম্বন্ধে আসছি। এটা হলো যে 68 হর্স পাওয়ারের ইঞ্জিন। এবার এখানে আমাদের অনেক প্রশ্ন আসবে, তাহলে স্পিডটা বেশি কিভাবে, সেগুলো আগে আমরা বলছি। এই গাড়িতে যে টায়ারটা আছে, এটা অরিজিনাল টায়ার, কুবোটা কোম্পানির টায়ার, ফলকিনের সাথে টেচাপ আছে, এবং এর সাইজ হচ্ছে 500x90x56। এটা এখানে অরিজিনাল টেনশন বোল্ট, সেই জন্য এত ছোট। ডুপ্লিকেট হলে একটু বড় হয়। আইডল, এটা হচ্ছে আইডল। আর নতুন গাড়িতে গ্রিস পয়েন্টগুলো এত সুন্দর থাকে, মনে হয় যেন গ্রিসই করে যায়। এটা হচ্ছে রুলার সিস্টেম। রুলার যেমন মানে কিং 2 বা কিংয়ে ছিল, মানে নিচের দিকে 6টা করে 12টা, আর ওপর দিকে একটা করে 2টো, তেমনই ঠিক আছে। মিডিলে রুলারগুলো আছে। 99-এ যেমন সাইডে করেছে, এতে রুলারই মিডিলই রয়েছে। গাইডটাও মিডিলেই তো থাকারই কথা, কিন্তু এরকমই আছে। এটা স্পকেট। এখানে এই যে ফুটোগুলো থাকে, এগুলোর কারণ কি, এটা দর্শকদের কাছে আমাদের প্রশ্ন রইল। এটা যদি তোমরা কেউ বলতে পারো তাহলে আমাকে জানাবে। এখানে একটা ফুটো আছে, আবার এদিকে আছে, আবার এর মাথাগুলো ফুটো আছে। এটার কারণ কি, না হলে আমি কোনো একটা ভিডিওতে বলে দেবো। এদিকটা গেল চাকার ভাগটা,
এটা উল্টো দিকের ভাগটা, এদিকেও সেম একই ওদিকের মতোই। স্পকেট এগুলো থাইল্যান্ডে তৈরি। গিয়ার বক্স, আগে তো আমরা ইঞ্জিনের সম্বন্ধে বললাম, এটা হচ্ছে গিয়ার বক্স। পুরাতনের থেকে এর মধ্যে অনেকগুলি চেঞ্জ আছে, যেমন এইচএসটিতে চেঞ্জ হয়েছে। একটা গাড়ি যখন যাবে শুধু ইঞ্জিনের কারণে তো তার স্পিডটা ক্যালকুলেট হবে না। গিয়ার বক্স আছে, এইচএসটি আছে, সমস্ত কিছু একসঙ্গে থাকার কারণে স্পিডটা বাড়বে। এখানেও তেমনই। এই যে গার্ডটা, এটা কিং প্রোতে দিয়েছে, আবার কিং 2 এ আছে, কিন্তু কিং এ নেই। এগুলো 52 বেল্ট। এই বেল্টগুলো নতুন অবস্থায় একরকম, আবার গাড়ির সঙ্গে যেটা দেয় সেটাও একরকম, আবার যেটা আমরা দোকানে কিনি সেটা একরকম। তিনটেই কিন্তু অরিজিনাল, তিনটেই কিন্তু আলাদা। নতুন গাড়ি একটা দেখতেই মজা লাগে, সবকিছু যেন কি সুন্দর। এটা পিছনেরটা, এটা 56 বেল্ট, এটা 52 বেল্ট, এটা 56 বেল্ট। এটা 18 লিটারের ট্যাঙ্কি। 18 লিটার ইউরিট অয়েল যেটা থাকে, হাইড্রোলিকটা এর দ্বারাই কাজ করছে। এতে 18 লিটারই আছে, বেশি কিছু কম বেশি নেই। এটা কোনো পরিবর্তন করা হয়নি, এটা তো সেমে আছে। এটা 96 বেল্ট, আর এদিকে সিস্টেমটাও সব একই রকম আছে। এগুলো লাগানো আছে বলে শুধু এটা আমরা খুলছি না, কিন্তু কিং বা কিং 2 এ যেমন আছে এখানেও ঠিক তেমনই আছে। আর এখানে একটা পরিবর্তন আছে যে এই পিছনের এই বিয়ারিংগুলো শুধু ভেঙে যায়। মানুষ সবসময় এগুলোর জন্য প্রবলেম জানায় যে এই বিয়ারিংগুলো কেন ভেঙে যাচ্ছে, এই জন্য এগুলো একটু মোটা করা হয়েছে। এই গাড়িটার রং কালো করেছি, 99-এও এই রংটাই দিয়েছি। আর এর সাইলেন্সার নিচে আছে। রুলারের ভাগগুলো এরকম আছে ভিতর দিক দিয়ে দেখলে, কিন্তু মাঠে গেলেই কাদায় এমন হয়ে যাবে আর দেখতে মন যাবে না। কিং 2 এ যেমন, এখানেও আগরের সিস্টেমগুলো ঠিক তেমনই আছে। আর এর নিচে আছে ব্যাবেল গিয়ার। এটা হচ্ছে ব্যাবেল গিয়ার, তবে এটা এখন নতুন অবস্থায় কোনো কিচ্ছু হবে না। এখানে গার্ড আছে, গার্ডটা এই যে মাল দেবে তার সাথে লাগানো থাকবে। এখন নতুন অবস্থায় একে লাগাতে হয় না, কিছুদিন পরে হয়তো লাগাতে হবে, ড্রাইভার নিজেই সেটা লাগিয়ে নেবে। এই আনলোডের ট্যাঙ্কি, এর ক্ষমতা হচ্ছে 660 কেজি পূর্ণ অবস্থায়, যখন সম্পূর্ণ ভর্তি থাকবে। আর যখন সেন্সার আওয়াজ দেবে, টিকটিক করে যখন আওয়াজ হবে, সেই আওয়াজটার সময় যদি আমরা বন্ধ করে দিই, কাঁচা ধান হলে 630 কেজি হবে। কোনো কারণবশত জাম হয়ে গেলে ধানটা এটা দিয়ে বের করা যাবে। সব গাড়িতে এই সিস্টেমগুলো থাকে, এটা দিয়ে বেরিয়ে যাবে। আনলোড পাইপ যদি কাজ না করে, তাহলে এটা দিয়ে আপনাকে ধানগুলো এটা খুলে দিয়ে, এই তিনটে আছে, তিনটে একই সিস্টেমে কাজ করবে। এটা খুলে দিয়ে আপনাকে ধানটা বের করতে হবে। বা এটা তুলে দিয়েও ধানটা বের করা যাবে। এই আনলোড পাইপ দিয়ে ধান তখনই বেরোবে না যখন আপনি স্পিডটা আস্তে দেবেন। এটার সুইচ হচ্ছে এটা অন অফ দুদিকে লেখা আছে।
এদিকে অন করে দেওয়ার পরে আপনাকে এই যে পিক আপ, এটা হাই দিতে হবে। আস্তে করলে কিন্তু ধানটা জড়িয়ে যাবে, আর ধান জড়িয়ে গেলে সে সমস্যা যেগুলো দেখালাম যে ওভাবে আপনাকে বের করতে হবে, তাহলে সেভাবে আপনাকে বের করতে হবে ধানটা। এখানে কোনো কারণবশত আগুন লেগে গেলে তার সেফটি দেওয়া রয়েছে, এয়ার ফিল্টার, পিক আপ, থ্রেসার, রিপ, স্পিড, নিউট্রাল, ফুল, রিভার্স। খুব সুন্দর সিস্টেম। এখন নতুন গাড়িতে হয়েছে নিউট্রাল, তারপরে সেকেন্ড গিয়ার, তারপরে নিউট্রাল, তারপরে ফার্স্ট, আবার এদিকে সে নিউট্রাল, আবার এখানে থার্ড, আবার নিউট্রাল। ওরকম নেই, নিউট্রাল ফার্স্ট। মাঠে চলবে, কোনো অসুবিধা নেই যে আস্তে চালাও কি জোরে চালাও। এমনি চাষি মারামারি করছে, আস্তে লাগছে, আস্তে হচ্ছে বলে, তার থেকে খুব ভালো নিউট্রাল, জোরে চালাও, যত জোরে চালাতে পারো। আবার কিছু প্রয়োজন হলে রিভার্স, লো, নিউট্রাল, হাই। এই যে এখানে পুরাতন গাড়িগুলো বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে কিং বা কিং 2 সেই ধরনের ওরকমই আছে। এটা লিভার, এটার কাজ হচ্ছে ডাউন, আপ, লেফট, রাইট, মানে এইটা দিয়ে 4টে কাজ হবে। এই কাটারটা নিচে যাবে এরকম করলে, আবার এদিকে করলে ওপরে উঠবে, এদিকে করলে গাড়িটা লেফট বাঁদিকে যাবে, এটা করলে রাইটে যাবে। আর এটা হচ্ছে ওই রিল, সামনে যে রিলটা রয়েছে এই রিলটা, এটা তুললে ওপরে তুলবে, এটা তুললে নিচে নামবে। হরেন, এটা হচ্ছে হরেন, এটা বাজালে হরেন। এটা লাইট, এটা প্রথমে এক ঘাট দিলে, এক ঘাট দিলাম, দিলেই একটা সিঙ্গেল লাইট এটা জ্বলবে। আবার যদি আমরা এটা বাড়িয়ে দিই, আরও যে 6টা-7টা লাইট আছে সেই লাইটগুলো জ্বলবে। এটা হচ্ছে ডাস্ট ফ্যানের কভার, মানে এর ভিতরে একটা ফ্যান আছে, ডাস্ট ফ্যান বলা হয় যেটাকে। এই ফ্যানটা হচ্ছে ডাস্ট ফ্যান, এটাকে এই কভারটা দিয়ে ঢাকা রেখেছি। এটার কাজ হচ্ছে কাঁচা ধান বাদ দিয়ে যে সমস্ত আমরা ধান কাটি, শুকিয়ে যাওয়া, মাটিতে শুয়ে থাকা, সেসব ধানগুলো যখন আমরা কাটবো তখন ধুলোয় ভর্তি হয়ে যাবে, ড্রাইভারের পক্ষে চালানো সম্ভব হয় না। তখন ডাস্ট ফ্যান দিয়ে ধুলোগুলো তখন ড্রাইভার দিকে যেতে দেয় না। এটা দিয়ে ধানটা যখন উপরে তোলে, এখান থেকে ধুলোগুলো বাইরে এদিকে নিচে ফেলে দেওয়া হয়। ওই ফ্যানটা সুইচ হচ্ছে এটা। কোনো কারণবশত ফ্যানটা যদি না চলে, ওতে তেমন কিছু প্রবলেম হয় না, হলে একমাত্র হয় এই তারটা কোনো কারণবশত যদি খুলে খালে যায় কি, বাকি একটু ঘুরিয়ে দিয়ে এটা দুবার টিপে দিলেই হয়ে যাবে। একদম পুরাতন গাড়ি যেগুলো হারভেস্টিং 2 আমাদের একটা আছে, তাতে এই সুইচটা আছে ওখানটা করে, কিন্তু এতে ড্রাইভার নিজেই করতে পারবে, আর ওখানে সেটা হলে নিজেকে নামতে হবে। এটা হচ্ছে রিভার্স। ধান যদি জড়িয়ে যায় এই ফিটার ড্রামে কি থ্রেসারে, ধানটা যখন জড়িয়ে যাবে, আমরা যদি খুলতে না পারি, এটা এই সুইচটা একটু ফেলে এটা টুক করে তুললে, সে মানুষ যখন বমি করে, বমি করার মতো পুরো ধানটা সামনে বেরিয়ে যাবে। এখানে চেনগুলো পুরাতন গাড়িতে যেমন ছিল তেমনই আছে, এগুলো তেমন কিছু পরিবর্তন নেই। এখানে একটু রঙের পরিবর্তন আছে। এই সামনেটা সাদা দিয়েছি, মানে কুবোটার অন্য গাড়িগুলোই সাদা নেই। এই লুকিংটা কিন্তু নতুনভাবে এসেছে, এটা খারাপ নয়, কিন্তু আগেরগুলো যেটা ছিল সেটাও খারাপ নয়, এটাও দেখতে খুবই ভালো লাগছে। আর একটা অনেক বড় পরিবর্তন যে এই জিনিসটা, এই গার্ডটা মানে কুবোটার অন্য গাড়িতে নেই, কিন্তু প্রো গাড়িতেই অনেক কিছু ছিল এই ব্লেডের মতো এরকম দাঁড় করিয়ে দেওয়া থাকতো, এখন সেটা নেই, পুরো এই ধরনের রয়েছে। আর এগুলো খুব মজবুতই দেওয়া আছে,
যত দিন যাচ্ছে পরিবর্তন করছে, কিছু কিছু তো পরিবর্তন করতেই হবে। সব কিছু পুরাতন যে সমস্যা হচ্ছিল সমস্যাগুলোকে দেখি পরিবর্তন করলে সেটাই করা হয়। সাধারণত সমস্যাগুলোকে লক্ষ্য করে সেই সমস্যার সমাধান বার করা যায়। এটা সব সময় সেফটি দেওয়া থাকে, এখানে পা রাখবেন না, পা রাখলে দুটো হয়ে যাবে। এই যে আয়না এখানে একটাই আছে, এটা আবার হর্স কোম্পানির। এর মধ্যে কিছু চেঞ্জেস আছে সি বক্সের। পুরাতনের তুলনায় অনেকগুলো চেঞ্জ হয়েছে, যেমন সি বক্সে একটা চেঞ্জ হয়েছে, সি বক্সের হাতলও একটা চেঞ্জ হয়েছে। এতে যে কুবোটা গাড়ির মধ্যে একটা সবসময় যেন মানুষের মনে ধারণা থাকে যে ধান পরে, আশা করছি এই গাড়িতে অতটা আর থাকবে না। টুল বক্স, এখানে ব্যাটারি কুবোটা কোম্পানি যেটা দেয় সেটাই আছে জিএস কোম্পানির। এবার আসছি ফিটার ড্রাম বা ফিটার চেন। ফিটার চেন হচ্ছে এটা। ফিটার ড্রাম পুরাতন যেটা ছিল সেই সাইজেরই আছে, তেমন কিছু পরিবর্তন নেই এতে। ফিটার চেন যখন লুজ হয়ে যাবে তখন আমরা যে টাইট দিই, এটা এই নাটগুলো খুলে একটু লুজ করে এখানে যে জায়গাটা একটু গ্যাপ আছে এটা টাইট দিলে এটা গ্যাপটা মরে যাবে আর চেনটাও টাইট হবে। দুদিকে এরকমভাবেই করতে হবে। তো পুরাতনেও যেমন নতুনেও তেমনই আছে, তেমন চেঞ্জ নেই। কিছু কিছু চেঞ্জ আছে আর কিছু সেগুলোই চলছে। এগুলো ডান দিক বাঁ দিক করার জন্য যেটা লাগে। ইঞ্জিনের সম্বন্ধে তো প্রথমেই বোঝালাম মতো করে। অন্য গাড়িতে এগুলো ছিল লাল, কিন্তু এতে করেছি হলদে। এই যে আমরা কথায় কথায় বলি ওল্ড ইজ গোল্ড, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এটা। এই বড় মুখগুলো যে রয়েছে, এটা আছে, আরও তিনটে আছে, অনেক বড় পেঁয়াজ, খুলতে যায় না, ঘুরিয়ে আলা হয়ে যাবে। এই তার মাথায় যে এই ফুটোগুলো আছে, এখানে যে কারণে এই ফুটোটা আছে এখানেও সেই কারণেই ফুটোটা আছে। আমরা এখন নতুনভাবে দেখে বলছি আমরা উন্নত হয়েছি, আমরা উন্নত নয়। আমাদের পূর্বপুরুষরা এই পথ তৈরি করে দিয়ে গেছে, সেই রাস্তাতেই আমরা চলছি। আশা করছি এই গাড়িটা সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশন আমরা ভালোভাবে দিতে পেরেছি। এবার আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো হয় সেটাও বলবেন, যদি আমি কিছু ভুল বলে দিই সেটাও তাহলে ধরিয়ে দেবেন, সেটা আমার অজান্তে হয়ে গেছে। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।